মইমিজান, আবারও ঈদের শুভেচ্ছা আপনাকে। এবং আরও খানিকটা সময় গড়িয়েছে 8:30টার সময় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী একসাথে ৩৬ বছর পর তারা নামাজ আদায় করবেন এবং এটা একটা বিশেষ মুহূর্ত, সবাই সেটার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আবহাওয়া কি বলছে মহিম? জাতীয় ঈদগাতেই সেটা সম্ভব কিনা এখন পর্যন্ত ব্যবস্থাপনা এবং সার্বিক অবস্থা আমাদের একটু জানাবেন মহিম। যে যেটি বলেছে আমি যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কি, সেটি আসলে চলমান। বাড়তি মানে বৃষ্টি এমনভাবে পড়ছে না যে একটু ভয় হওয়ার কারণ রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি এভাবেও যদি চলতে থাকে তাহলে একেবারে প্যান্ডেলের ভেতরে মানে ঈদগাহ ময়দানের ভেতরে যেখানে সামিয়ানা টানানো হয়েছে এবং ভিআইপি ভিভিআইপি এবং সাধারণ মুসল্লিদের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে অনায়াসে নামাজ পড়তে পারবে। পক্ষান্তরে বাইরেও আপনি দেখছেন এর আগে যখন বলেছিলাম যে আসলে ভেতরে এমন উপচে পড়া ভিড় যে ৩৬ বছর পর আসলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ই একসাথে ঈদের জামাত আদায় করছেন জাতীয় ঈদগাহ ময়দানে, এই বিষয়টি কিন্তু স্মরণীয় অনেকের কাছে। এবং এটি যখন চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস, A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, তখন আসলে এখানকার মুসল্লিরা যারা আশেপাশে থাকেন বা যারা অন্য জায়গায় হয়তো নামাজ পড়তেন তারাও হয়তো এখানে চলে এসেছেন, কারণ ভিড় একদমই কমছে না। লাইন একেবারে প্রেস ক্লাবের চত্বর পর্যন্ত চলে গেছে, প্রেস ক্লাবের যে সড়ক সে সড়ক পর্যন্ত চলে গেছে, কারণ এত মুসল্লি এখানে নামাজ আদায় করার জন্য এসেছেন বা আসছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কয়েকটা লাইন করে দিয়েছেন যাতে আসলে লাইনে লাইনে কাতারের মাধ্যমে তারা সুশৃঙ্খলভাবে ভেতরে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করে। এবং যদি ভেতরে প্রবেশ করতে না পারে, আসলে ভেতরে যদি ভরে যায় একেবারে, আপনি জানেন যে এর আগে আমি জানিয়েছিলাম আপনাকে ৩৫,০০০ লোক একসাথে এখানে নামাজ পড়তে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। ৩১,০০০ হচ্ছে পুরুষ এবং প্রায় ৩,৫০০ হচ্ছে নারী মহিলা, তারা এখানে ঈদের নামাজ আদায় করতে পারেন। এর বেশি আসলে আমরা সবসময় যেটা দেখে আসছি যে প্রধান সড়ক কদম ফোয়ারা, এই কদম ফোয়ারার আশেপাশে থেকে শুরু করে প্রায় জামাতটি চলে যায় একেবারে প্রেস ক্লাব পর্যন্ত, প্রেস ক্লাবের যে প্রধান সামনে যে প্রধান সড়ক সে পর্যন্ত চলে যেত। আজকে আসলে সেটি হবার প্রায় উপক্রম হয়েছে, কারণ এর মধ্যে লাইন চলে গেছে সেই প্রেস ক্লাবের সামনে যে প্রধান সড়ক সেই সড়ক পর্যন্ত। এবং ঈদের জামাতের এখনো খুব একটা বাকি নেই, মাত্র 15 মিনিট বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কেউ এসেছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারি না, হয়তো তারা আসেননি। মিনিট 5-এর মধ্যে হয়তো চলে আসবেন। নামাজ শুরু হওয়ার নামাজ 8:30 হয়তো 8:25-এর দিকে তারা চলে আসবেন এবং সেখানে তারা এসে হয়তো কিছুক্ষণ বসে থেকে তারা জামাত আদায় করবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সবাইকেই সহযোগিতা করছেন, আবার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কারো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। যে যেভাবে চাচ্ছে আসছে এবং যে যেভাবে যাচ্ছে তারা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এবং নিরাপত্তা তল্লাশির পার হয়েই তারা প্রত্যেকে মেটাল ডিটেক্টর এবং অন্য যে নিরাপত্তা সরঞ্জাম সেগুলো পার হয়ে কিন্তু তারা জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছে এবং তারা মুসল্লিরা ধীরে ধীরে প্রবেশ করছে। এবং আমরা মোটামুটি এখন দেখে যা মনে হচ্ছে যে আসলে ভিড়টি জামাতটি একেবারে মূল ফটক বেরিয়ে পার হয়ে সেটি হলো প্রেস ক্লাব পর্যন্ত চলে যেতে পারে। এবং আবহাওয়া অফিসের যেহেতু গত কয়েকদিনের যে ফোরকাস্ট যেটি আমরা পূর্বাভাস পেয়েছি, সেই পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে হয়তো বৃষ্টি পড়ার কথা, সেই অনুযায়ী বৃষ্টি পড়ছে ঠিকই, গুড়ি গুড়ি পড়ছে ঠিকই, কিন্তু আসলে এই বৃষ্টিটা অনেকটা উপভোগ্য, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি তেমন একটা গায়ে লাগছে না, এমন একটা আসলে এই দিনটিকে আজকে যেটি আপনাকে আগেও বলেছি এবং এখনও বলছি, এই দিনটিকে অনেকেই স্মরণীয় করে রাখতে চান। কারণ এর আগের যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন জানিয়েছিলাম যে একজন বলেছেন যে আসলে 36 বছর, আচ্ছা 36 বছর পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করছেন। এর আগে কি এরকমটি পাওয়ার সুযোগ আপনার হয়েছে? থ্যাংক ইউ। আসলে আমি ফার্স্ট টাইম
এখানে নামাজ পড়ছি। তো এই প্রথম আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই ইয়াতে নামাজ পড়বে, ভালো লাগছে আসলে। এবং এই দীর্ঘ রোজার পরে দেশ এবং মুসলিম উম্মার জন্য শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। সবাই একটা কথা বলে যে আসলে প্রায় অনেকেরই সৌভাগ্য হয়নি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করার যে ঘটনা সেটি এই যারা এখানে নামাজ পড়তে আসে খুব বয়স্ক প্রবীণ মানুষ ছাড়া কারো এই সময়টা উপভোগ করা খুব বিরল ঘটনা। বাংলাদেশে প্রায় 36 বছর পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নামাজ আদায় করছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেমন? জি, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে দীর্ঘ এত বছর পর আবার রাষ্ট্রপ্রধান এখানে নামাজ পড়ছে, এই জন্য আমরা অনেক খুশি। প্রত্যেকেই আসলে একই কথা, একটা কথাই তারা বারবার বলেন যে যেভাবেই হোক আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ পেয়েছে কথা বলার জন্য। তারা সামাজিক যে আচার যে অনুষ্ঠান সেগুলো পালন করার জন্য সেইটি আসলে সবার প্রত্যাশা যে এবং সবাই একটাই প্রত্যাশা করেন যে বাংলাদেশ যাতে সামনের দিন আগামী দিনে যাতে ভালোভাবে এবং সকল প্রতিকূলতা পেরিয়ে তার শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশায় আসলে এখানকার এবং আমরা আসলে আপনার মাধ্যমে মুসলিমদের কাছ থেকে তেমন কথা শুনছিলাম মহিম, কারণ বাংলাদেশ এখন স্বস্তিতে থাকলেও বিশ্ব তো আসলে খুব একটা স্বস্তিতে নেই, কারণ ইরান ইসরায়েল যুদ্ধ এবং তার প্রভাব বিভিন্ন জায়গায় পড়ছে। নিশ্চয়ই মুসলিমরা সেই যুদ্ধের অবসান ঘটবে সেই প্রার্থনাও তারা করবেন, সেই খবরও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা একটু পরে এসে জেনে নেব।